একটা চেয়ারের মধ্যে বসা থাকবেন। ওই সময় আল্লাহ নবী হাউজে কাউসারের পানি পান করাইবেন। হাদিসের মধ্যে আমরা পাই এই পানি যে পান করবে তার কিয়ামত পর্যন্ত পিপাসা নামক কোনো পিপাসা থাকবে না। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। হাশরের ময়দানে যখন আমাদেরকে আল্লাহ তাআলা তিন অন্ধকারের মধ্যে রাখবেন, তিন অন্ধকারে রাখার পরে আমাদের শরীর চেহারা আমরা নিজেই চিনব না, নিজের চেহারা আমরা নিজে চিনব না, এমন অন্ধকারের মধ্যে রাখবেন। ফেরেশতার মাধ্যমে লাঠিচড়া করে আল্লাহ তাআলা আমাদেরকে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে লাঠিচড়া করে ওই পুলসিরাতের কাছে নিয়ে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই পুলসিরাতের কাছাকাছি যখন যাব আল্লাহ তাআলা অটোমেটিক যারা দুনিয়ার জমিনে বেশি নামাজ পড়ছেন, ওযু করছেন, এই অন্ধকারের মধ্যে ওযুর অঙ্গগুলি আল্লাহ তাআলা নূরের আলো দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ দেওয়ার পরে যার যেই পরিমাণ ঈমান হবে সেই তেমন দ্রুত গতিতে ওই পুলসিরাত চুলের চেয়ে দাঁড় এবং এত দাঁড় এবং চিকুন এই পুলসিরাত তার এই ওযুর অঙ্গ দেখে সে দ্রুত গতি চলে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় স্তর, যাদের ঈমান দুর্বল হালকা তারা হেঁটে হেঁটে যাবে। তৃতীয় স্তর, যাদের আটটু দুর্বল তারা একটু বসে বসে যাবে। চতুর্থ স্তর, যাদের একটু ঈমান একেবারে দুর্বল আল্লাহর নবী বলেন তারা হামুগুড়ি দিতে দিতে যাবে। যখন পুলসিরাতের মাঝখানে যাবে তখন তারা সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না। ভালো করে শুনবেন, ঈমানদার ব্যক্তির কেমন মূল্য। যখন তারা সামনেও যেতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না। 30,000 বছর নিচে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনে যে পড়বে তার 30,000 বছর লাগবে জাহান্নামে পড়তে। যারা দুর্বল ঈমানদার মাঝখানে বসে থাকবে তাদের এত তেজ হবে, আল্লাহর নবী বলেন তাদের তেজের কারণে আল্লাহর কাছে জাহান্নাম ফরিয়াদ করবে, ওগো আল্লাহ তোমার এই দুর্বল ঈমানদার ব্যক্তি সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে না, মাঝখানে বসা, জাহান্নামের ফরিয়াদ হবে, ও আল্লাহ এই ব্যক্তিকে তাড়াতাড়ি তোমার কুদরতিভাবে জান্নাতে পৌঁছায় দাও। তার যে ঈমানের নূর, তার যে ঈমানের আলো, এই নূর এবং আলোর কারণে আমি জাহান্নামের আগুন নিভে যাইতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন নগণ্য যার এক সামান্য পরিমাণ ঈমান, সে পুলসিরাতের মাঝখানে বসা থাকবে, তার নূরের শক্তি এমন হবে 30,000 বছর নিচে জাহান্নামের আগুন নিভে যাবে। তখন আল্লাহ বলবে ঠিক আছে আমি তাকে পার করে দিলাম। এখন জাহান্নামের পালা। জাহান্নামীরা যখন পুলসিরাত দিয়ে যাবে ঈমানদারকে আল্লাহ সবাইকে পার করে দিবে, সব চলে যাবে জান্নাতে। জাহান্নামীদেরকে যখন দিবে একে একে পড়তে থাকবে, একে একে পড়তে থাকবে। তখন জাহান্নামের আগুন আরো বেশি করে ধাউ ধাউ করে জ্বলবে। দুনিয়ার জমিনে যেরকম আমরা আগুনের মধ্যে কেরোসিন, পেট্রোল, অক্টেন দিলে আগুন আরো বাড়ে, ওই জাহান্নামের মধ্যে পাপিষ্ঠ ব্যক্তি পড়লে আরো আগুন বেড়ে যাবে। জাহান্নামের নিয়ন্ত্রণ হারায় ফেলবে। অটোমেটিক জাহান্নাম পাগল হয়ে যাবে। পাগলা কুকুর যেরকম পাগল হয়ে যায়, এই জাহান্নাম অটোমেটিক তার নিয়ন্ত্রণ হারিয়ে এরম গর্জন দিবে। রাসূল বলেন সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহর কুদরতি আরশের নিচে এরকম জিবরাইল আলাইহিস সালাম ধরে বলবে আল্লাহ ইয়া রাব্বি সাল্লিম, আমাকে হেফাজত করো। নবীরাও পেরেশানি হয়ে যাবে। ছোট ছোট যারা বাচ্চা আছে আওয়াজ শুনে তাদের দাড়ি মোবারক এরকম পেকে, চুলগুলি পেকে এরকম সাদা হয়ে যাবে। যারা বৃদ্ধ ছিল তাদের জিহ্বাগুলি বের হয়ে নাভির উপরে চলে আসবে। জাহান্নাম আর থামবে না। জাহান্নামের ফেরেশতা মালিক বলবে ওগো আল্লাহ
আমাকে তুমি জাহান্নামের সর্দার বানায়াছ। তখন জাহান্নামের মালিক সে সমুদ্র, পৃথিবীর সমুদ্রে পানি দিবে, পুকুরের পানি, নদীর পানি দিবে, কিছুতেই কোনো কাম হবে না। জাহান্নাম শুধু আমাদেরকে পুরাইতে থাকবে। মালিক বলবে, গো আল্লাহ, আমি আর পারতেছি না গো আল্লাহ, তুমি তোমার জাহান্নামকে তুমি নিয়ন্ত্রণ করো। আমার আল্লাহ বলেন, কিভাবে নিয়ন্ত্রণ করবে? আল্লাহ পরিষ্কার কোরআনে বলছেন, মালিক যখন নিয়ন্ত্রণ হারাইয়া সর্দারগিরি ফেলে দিবে, জাহান্নামকে আল্লাহর হাতে তুলে দিবে। আল্লাহ, তোমার জাহান্নাম তুমি নিয়ন্ত্রণ করো। আল্লাহ বলেন, তখন কোরআনে আল্লাহ বলে দিয়েছে, والذين يقولون ربنا اصرف عنا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إن عذابها كان غراما। আল্লাহ বলবেন, ও মালিক, যা আমার আরশের নিচে একটা পেয়ালা আছে, ওইখানে কিছু পানি সংরক্ষিত আমি করে রাখছিলাম দুনিয়ার, ওই পেয়ালার এক ফুটা পানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, দেখো জাহান্নাম কি বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই ঘোষণা যখন দিবে, মালিক দৌড়ে আল্লাহর আরশের নিচ থেকে পেয়ালাটা নিয়ে যখন এক ফুটা পানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সাথে সাথে জাহান্নাম নিয়ন্ত্রণ হয়ে যাবে, তার জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এমন পাওয়ার এই দুনিয়ার জাহান্নাম, আখিরাতের জাহান্নাম নিভে যাবে। নবী বলেন, এত পাওয়ার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে কাঁদবে, এই কান্দাটা যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, এই এক ফুটা পানি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই সব